আমার মা নেই বলে আজ আমি কতটা অসহায় হয়ে গেলাম। চারদিকটা আমার কেমন যেন অন্ধকার। জন্ম থেকেই মাকে হারিয়েছি, জীবনে কিছুই পেলাম না, সব কিছু শুধু হারালাম। ছোটবেলায় জন্ম থেকে যখন মা মারা যায় দাদির কাছে ছিলাম। তারপর 3 থেকে 4 মাস পরে বাবা আরেকটা বিয়ে করে ফেলে। তখন আমার বয়স 1 বছরও হয়নি। তারপর দাদির কাছেই মানুষ। আমি যখন 3 বছরের তখন আমার দাদিও মারা যায়। তখন বাধ্যতামূলক আমার বাবা না চাইতেই আমাকে আমার সৎমার ঘরে নিয়ে আসে। তো আমি ওইখানে অনেক অবহেলা অযত্নে 2-3 বছর পার করে দেই। আমার বাবা মানুষ হিসেবে যে ভালো ছিল তা আমি কখনোই বলবো না, কারণ সে আরেকটা বিয়ে করে নেয়। তখন আমার সৎমা 2টা হয়ে গেছে। আমি লোকের মুখে শুনেছি মা মারা গেলে নাকি বাবারা সন্তানের দিকে তাকিয়ে কোনো বাবারা সারা জীবন পার করে দেয়, বা কোনো বাবারা বলে যে আমার সন্তানের জন্য একটা মা চাই। কিন্তু আমার বাবা আমার মা মারা যাওয়ার পর 2টা বউই তার চাইল। সে এতটাই ব্যস্ত হয়ে গেল তার বউদের নিয়ে, আমার দিকে সে খেয়ালই করতে পারলো না। আমি কিছুদিন চাচার বাসায়, কিছুদিন ফুপির বাসায়। মামার বাড়ি নানার বাড়িতে তেমন কেউই নেই। এইভাবেই চলছিল জীবন। আস্তে আস্তে যখন বড় হলাম তখন আমার যখন 2 সৎমা, 2জনেই ঢাকায় থাকতো। তো কখন এই বাসায় এরকম করতে করতে যখন 12 বছর পার হলো না, তখন দিয়ে দিল আমাকে একটা গার্মেন্টসে যাওয়ার পর ছোট দেখে আমাকে নেয়ওনি। আমাকে তারা তাড়িয়ে দিল, পাঠিয়ে দিল। তারপর আমি চলে আসলাম। তারপর আমার যে ছোট মাটা, যে ছোট সৎমা, যেটা আমার বাবার শেষে বিয়ে করেছে, উনিও চাকরি করতো। ওইখানে নিয়ে গেল। ওইখানে নেওয়ার পর যেহেতু আমার ছোট মার পরিচিত ছিল, আমাকে তারা রেখে দিল। তারপর কি ওইখানেই চাকরি করতে লাগলাম, আর বাবার বাড়িতেই টাকার বিনিময়ে থাকতে লাগলাম। বাবার বাড়ি বলাটা ভুল, সেটা আমার কখনোই ছিল না। কারণ যেখানে মা নেই সেখানে বাবার বাড়ি কিভাবে হবে, সেটা একটা মেসের মতনই ছিল। বেতন যখন পেতাম তখন তাদেরকে খাবারের টাকা বাবদ সবই দিয়ে দিতাম। 3 থেকে 400 টাকা থাকতো। বাবা কখনো জিজ্ঞাসা করতো না যে মা তোর কী লাগবে। এতটা হতভাগা, এতটা কষ্ট নিয়ে পৃথিবীতে আসবো, এতটা নিঃসঙ্গতা, এতটা শূন্যভাবে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাবে, সেটা ভেবে মাঝে মাঝে খুব মন খারাপ করতাম, খুবই কষ্ট পেতাম, কখনো কখনো হতাশ হয়ে যেতাম। কিন্তু আবার ভাবতাম আমার মা যদি বেঁচে থাকতো, বাবার এই পরিবর্তনটা, এত বারবার বিয়ে করাটা আমার মা কিছুতেই সহ্য করতে পারতো না। যাই হোক, আমার কপালটাই খারাপ, এটাই আমি কপালে নিয়ে আসছি। এগুলো ভাবতে ভাবতে তারপর হঠাৎ করে যখন আমি যে অফিসে চাকরি করতাম ওইখানেই একজনকে আমার ভালো লেগে যায়। তার সাথে আমি বিয়ে করলাম। প্রায় 6 মাসের সম্পর্কে আমাদের বিয়ে হলো। ফ্যামিলির সবাইও মেনে নিল। না মেনে নেওয়ার তো কিছু নাই বলুন, কারণ তাদের তো আপদ বিদায় হলো, তাদের কোনো খরচও হলো না। ভেবেছিলাম যে এই তো হয়তো জীবনের শুরু। জীবনসঙ্গীটা তো নিজের মন থেকে নির্বাচন করেছি। সে আমার ব্যাপারে সব কিছু জানে, তাকে আমি সব কিছু বলেছি। সে আমার সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করবে না, আমার যত্ন নেবে, আমাকে ভালোবাসবে। এখন আমি 2 সন্তানের মা, আমার 2টা ছেলে। কিন্তু এই মুহূর্তে এসে বুঝেছি যার মা থাকে না তাকে হয়তো সবাই দুর্বল ভাবে। এখন আমার স্বামীও কথায় কথায় বলে যে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তার সাথেও আমার বনিবনার সম্পর্ক, সম্মান কোনো কিছুই আমি পাই না। এখন চিন্তা করি হয়তো আমি মানুষটাই ভালো না, এতগুলো মানুষ কিভাবে খারাপ হয়। আমার নিজের ভিতরেই হয়তো কোনো কমতি আছে,
যেই কারণে আমি কারো ভালোবাসাই পেলাম না, কারো ভালোবাসার এই যোগ্য না। কথাটা আমার না, কথাটা আমার কাছের এক বন্ধুর, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই কাছের। গল্পটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আপনাদের কাছে যদি কোনো নতুন কোনো গল্প থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা আমাকে গল্প দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।